রূপান্তরে তুমি আমি বেশি লোক বাদে ক্রিয়ার শেষে এস বা ইএস দিতে হবে। সো টেন্স মানে কি? কাল, টি ই এন এস ই, টেন্স। টেন্স মানে হচ্ছে সেন্স অফ টাইম, সেন্স অফ টাইম। গ্রামারের এটাকে আমি যদি বলি ইংরেজিতে টেন্সকে কি বলে? হার্টবিট বোঝো? একটা মানুষের হার্টবিট, হার্টবিট ছাড়া কোনো মানুষ বাঁচে? সো টেন্স ছাড়াও ইংরেজি হয় না। মানে তুমি স্পোকেন ইংলিশ করো আর যাই করো, একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে অবশ্যই গ্রামার দরকার। বাট আনফর্চুনেটলি অনেকজনই বলে যে স্পোকেন ইংলিশে কোনো টেন্সের দরকার হয় না, কোনো গ্রামার লাগে না, মানে গ্রামার। সো বোঝে নাই সে চ্যাংরা। সো আমরা যেটাতে যাচ্ছি, টেন্স। টেন্স মানে কি? সো টেন্স মানে সেন্স অফ টাইম, সময়কাল। যেহেতু আমি একাডেমিক পড়াচ্ছি না, সো একাডেমিকের ওই রকম ডেফিনেশনে আমি যাব না। সো আমরা টু বি মোর প্রিসাইজ, সিম্পল প্রেজেন্ট টেন্স, দ্যাট মিনস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সিম্পল কেন বললাম? কারণ এটাতে জাস্ট একটা সাবজেক্ট আর একটা ভার্ব হয়ে গেল। অবজেক্ট দিলে দিব, না দিলে না। যেমন আই ইট, আমি খাই, সিম্পল না? সাবজেক্ট আর ভার্ব নিলে আমার এই বাক্যটা হয়ে যাচ্ছে। সো সিম্পল প্রেজেন্ট টেন্সের ডেফিনেশনে যদি আমরা বলি কাকে বলে, বইতে হয়তো এরকম লেখা আছে, বর্তমান কালে কোনো কাজ হয় অভ্যাসগত কোনো কিছু যদি বোঝায় বা চিরন্তন সত্য কোনো কাজ বলে, এগুলোকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। হয়তো এরকম ডেফিনেশন আছে। ইভেন বাংলা ক্রিয়া শেষে এ, অ, অন্ত্যস্ত অ ইত্যাদি ইত্যাদি থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, এরকম ডেফিনেশন আছে। বাট আমরা যেটাতে ফোকাস করব সেটা হচ্ছে কোন কোন সিচুয়েশনে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কথা বলবো অথবা লিখব। সো এখানে আমরা যদি প্রথমটা বলি যে হ্যাবিটস অ্যান্ড রুটিন। হ্যাবিটস অ্যান্ড রুটিন মানে আমার লাইফে সামথিং দ্যাট হ্যাপেন রেগুলারলি। আমরা রেগুলারলি যেই কাজটা করি, যেমন আমি সকালে ঘুম থেকে উঠি, এইটা আমার অভ্যাস, তাই না? আমি স্কুলে যাই, এটা আমার অভ্যাস। আমি বই পড়ি, এটা অভ্যাস। তো এরকম হ্যাবিটস এবং রুটিন যেটা আছে, এইরকম কোনো কাজ যদি আমরা বলতে যাই, সেটা বলবো সিম্পল প্রেজেন্ট টেন্সে। হ্যাভ ইউ গট ইট? আমরা যখন বইতে পড়তে যাব দেখবো অ্যাটলিস্ট 15টা নিয়ম আছে এরকম, আর আমি এটা মূলত 3টাতে ফোকাস করব। আরেকটা হচ্ছে পার্মানেন্ট সিচুয়েশন। পার্মানেন্ট সিচুয়েশন মানে স্থায়ী অবস্থান। স্থায়ী মানে যেমন এইখানে যারা নিজস্ব বাড়িতে থাকে, তুমি, আই লিভ ইন বগুড়া, তাই না? তুমি নিজস্ব। আর যারা ভাড়া থাকে তারা কি পার্মানেন্ট? আজ এ বাড়ি কাল ও বাড়ি, যেটা পছন্দ হবে সেখানে যায় থাকবো ভাড়া দিয়ে, তাই না? কিন্তু তুমি ইচ্ছা করলেও বাসা চেঞ্জ করতে পারতেছো না। সো পার্মানেন্ট সিচুয়েশন বুঝাইলে সেটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলবো। যেমন বললাম আই লিভ ইন বগুড়া, আর আমার ক্ষেত্রে আই এম লিভিং ইন বগুড়া। পার্মানেন্ট না, এই জন্য লিভিং না। এরপর আছে ফ্যাক্টস অ্যান্ড ট্রুথ। এটা তুমি চিরন্তন সত্য কথাই বলো আর বৈজ্ঞানিক সত্য বলো, যেটাই বলো। ফ্যাক্টস অ্যান্ড ট্রুথ হচ্ছে স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, নট পার্সোনাল। যেমন আমরা বললাম ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। পানিকে যদি আমি 100 ডিগ্রি তাপমাত্রা দিই, পানি বাষ্প হবে না? চিরন্তন সত্য কথা না? সূর্য পূর্ব দিকে ওঠে, সত্য। সো যত ফ্যাক্টস অ্যান্ড ট্রুথ আছে সেটা আমরা কোন টেন্সে ব্যবহার করব? সিম্পল প্রেজেন্ট টেন্সে। আরেকটা হচ্ছে স্টেট ভার্ব। ভার্ব দুই প্রকার, একটা অ্যাকশন ভার্ব আর একটা স্টেট ভার্ব। সো অ্যাকশন ভার্ব মিন্স যেখানে ফিজিক্যাল ইফোর্ট আছে, যেমন ওয়াক, রান। আর স্টেট ভার্ব মিন্স স্টেট অফ ইউর মাইন্ড, আবেগ অনুভূতি বোঝায়। এই আবেগগুলো যেমন লাইক হতে পারে, তুমি যা বললে লাভ হতে পারে, যেমন বললে আই লাভ মাই মাদার, তাই না? এখন এই ভার্বগুলো কখনো কন্টিনিউয়াস হয় না, যেমন আই অ্যাম লাভিং মাই মাদার হয় না, বুঝতে পেরেছো? সো স্টেট ভার্বটা আমরা কি করব? কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই ব্যবহার করব না। সো মূলত মোর অর লেস এই 3টা সিচুয়েশনে আমরা ব্যবহার করব সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটা হচ্ছে হ্যাবিটস অ্যান্ড রুটিনস,
যেই কাজগুলো রেগুলার হয়, পার্মানেন্ট সিচুয়েশন আর ফ্যাক্টস অ্যান্ড ট্রুথ। যেগুলো ফ্রিকুয়েন্টলি হয়, যেই কাজটা কন্টিনিউয়াসলি, ফ্রিকুয়েন্টলি মানে কি, তুমি রেগুলার ওই কাজটা করো, সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে যাবে। হ্যাভ ইউ গট ইট? সো এইখানে আমাদের স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা কিভাবে বাক্য তৈরি করব বাই ইউজিং সিম্পল প্রেজেন্ট টেন্স। সো বাক্য তৈরির ক্ষেত্রে আমার যেটা দরকার, সাবজেক্ট দরকার। সো সাবজেক্ট, তারপর যেটা দরকার ভার্ব। এম আই রাইট? আমি একটা ঘর ব্ল্যাঙ্ক রাখলাম, সাবজেক্ট ভার্ব, আর একটা কি দরকার, অবজেক্ট। অবজেক্টের জায়গাতে আমরা এখানে লিখলাম OMPTR, মানে অবজেক্টের জায়গাতে এই পাঁচটা বসতে পারে, যেমন ওতে অবজেক্ট, এমতে ম্যানার, পিতে প্লেস, টিতে টাইম, আর তে রিজন। এই পাঁচটাই অবজেক্টের জায়গা বসে। যখন তোমরা একটু আপার লেভেলে যাবে তখন এটা বুঝবে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, তখন এটা বুঝতে পারবে। যেমন আই গো হোম, আমি বাড়ি যাই, তো হোম কি অবজেক্ট, প্লেস, তাই না? প্লেস না? সো সাবজেক্টে কে কে আছে? সাবজেক্ট আছে, ওকে, আই মানে আমি, এখানে তোমরা সবাই জানো উই, ইউ, দে, হি, সরি দে, তারপরে একাধিক নাম, একাধিক নাম আমি দিলাম হচ্ছে এখানে সামিহা অ্যান্ড হক, টি হক, যেহেতু দুজন সামনে আছে ওদের নাম দিলাম। হি, শি, ইট, আর একজনের নাম দিলাম হচ্ছে তাওসিফ, একজনের নাম। সো এর বাইরে কোনো সাবজেক্ট নেই। এখন এখানে সামিহার বদলে বা তাসনিম হকের বদলে অন্য যে কেউ দুইজন, একাধিক নাম আসতে পারে, তিনজন চারজনের নাম আসতে পারে। আর তাওসিফের বদলে এখানে এই যে আমাদের বিরু ভাইয়ার নাম আসতে পারে। সো সাবজেক্ট দিব, তারপরে কি দিব, একটা ভার্ব। ভার্ব একটা, যেমন ভার্ব কি, একটা ভার্ব বলো। গো, গো, কুটি যাই, হোম। হোমের আগে কখনো টু বসে না। সরি, স্পিক লাউডলি। প্লে, প্লে কি খেলি, ফুটবল। নেক্সট, রিড, রিড বুকস আর নভেল, যাই দাও। সুইম, সুইম, কুটি সুইম করো ইন দা পন্ড দিলাম। আর কি গরিব মানুষ, সরি, ওয়ার্ক, ডাব্লিউ ওয়ার্কে, ওয়ার্ক এট অফিস। এনি ভার্ব, আরো কোন, ফাইট, ফাইট। অন্য কোন ভার্ব আরো আছে, যেমন আমি যদি টাই, টাই, সরি, ওকে, তুমি কি বললে, ফাইট, ওরটাই দিলাম। ফাইট উইথ কাউন্টার পার্টস, কাউন্টার পার্টস মানে প্রতিপক্ষ। নেক্সট, স্পিক, স্পিক ইংলিশ। স্লিপ, স্লিপ অ্যাট নাইট। নেক্সট, নেক্সট, ডু দিলাম একটা ভার্ব, ডু দ্য ওয়ার্ক। নেক্সট, ডাই, টাই, TIE, টাই, টাই আর ঠাইস, ঠাই আর ঠাই। নেক্সট, আর কিছু, ডাই, ড্র হতে পারে, ড্র, ড্রাইভ হতে পারে, অনেকগুলো আছে, ড্র, ড্রাইভ ইত্যাদি। সো আমি এই কয়টা নিলাম, আর নিলাম না, জায়গা কম। সো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সিম্পলি বাক্য হয়ে গেল। যেমন আমি বাড়ি যাই, স্পিক লাউডলি, আমি বাড়ি যাই। আমরা ফুটবল খেলি,
তুমি বই পড়ো। ওকে, সে সে হচ্ছে বেটা সোলদের পরিবর্তে বসে। সে রাতে ঘুমায়। হি স্লিপ এট নাইট। ওকে, that is a big question. So simple নিয়ম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আবার কখনো কখনো সাবজেক্ট ভার্ব এর সাথে এস বাই এস হয়। এখন কার সাথে এস বাই এস হবে? এটা আবার ওই যে একটা সুন্দর রাইমস লেখা আছে, দেখো। সো রাইমসটা হচ্ছে রূপান্তরে তুমি আমি। রূপান্তর মানে বাদ দিয়ে, কাকে বাদ দিব? তুমি আর আমি। রূপান্তরে তুমি আমি বেশি লোক বাদে। বেশি লোক বাদ দিব। বেশি কে? উই কি একজন না বেশি জন? বাদ দিলাম। দে কি একজন না বেশি? বেশি। সামিহা তাসনিম একজন না বেশি, মানে একাধিক, তাহলে এটা বাদ দিব। রূপান্তরে তুমি আমি বেশি লোক বাদে ক্রিয়ার শেষে এস বা ইয়েস দিতে হবে। মানে বেশি লোক বাদ দিলাম, আমি তুমি আর বেশি যত লোক আছে সব বাদ দিয়ে, মানে এটাকে আমরা টু বি মোর স্পেসিফিক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই তো। আমরা যদি এটা না বুঝি, হি শি ইট যে কোনো একটা ব্যক্তি বা বস্তুর নামের পরে ভার্বের সাথে এস বাই এস হবে। হ্যাভ ইউ গট ইট? যেমন স্পিক্স, স্লিপস, ডাজ, ties, draws, drives, আর এরকম অনেক কিছু আছে। সো হি শি ইট আর একজন ব্যক্তি বা বস্তুর পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে এস বাই এস হবে। হ্যাভ ইউ গট ইট? বুঝতে পেরেছো? সো একটা উদাহরণ, আমার আব্বু গাড়ি চালায়। ড্রাইভ হবে না ড্রাইভস? ওকে। আমার আম্মু রান্না করে। আমার আম্মু সবজি রান্না করে। মাই মাদার্স। তোমার দুইটা মা? মাদার্স দুইটা মা, এই প্রথম শুনলাম। ওকে ওকে, মাই মাদার কুকস ভেজিটেবল। আনিকা তুমি বলো, তাহারা স্কুলে যায়। দে গো হবে না গোস হবে? গো। তুমি বলো, আমার দাদু সকালে হাঁটতে যায়। My grandpa walks in the morning. গ্র্যান্ডমা না পা? Pa. আচ্ছা, আমি মনে করছি তুমি মাকে আবার পা বানাই দিছো। ওকে। আমার আম্মু ইংলিশ পড়ায়। টিচিস ইংলিশ। গুড। তুমি বলো, আমার বড় ভাই স্কুলে যায়। My elder brother goes to school. বড় ভাইয়ের ইংরেজি কি? বিগ ব্রাদার না এল্ডার ব্রাদার? এখন যদি কেউ বিগ ব্রাদার বলে সেটাও হয়, সেটা হলো এলাকার বড় ভাই, মাস্তান, যে তাকে বলে বিগ ব্রাদার। থ্যাংক ইউ সামিহা। সুদীপ্ত বলো, আমার বোন স্টেজের উপরে নাচে। My sister dance অন দ্য স্টেজ। on the stage. ড্যান্সে এস বাই এস হবে না? হবে না? গুড। সাইব বলো, আমি ঘড়ি পরি। আই ওয়্যার রিস্ট ওয়াচ। গুড। তুমি বলো, আমি সকালে বই পড়ি। I read book at morning. অ্যাট মর্নিং হয় না, ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং, অ্যাট হবে নাইটের আগে। তুমি বলো, আমি সকালে হাঁটি। I walk at the morning. অ্যাট দ্য মর্নিং না, ইন দ্য মর্নিং। In the morning. ইন দ্য মর্নিং। ওকে। আমরা স্কুলে পড়তে যাই। We go school to read. উই গো আর গোস? গোস। থ্যাংক ইউ। বেশি জন হলে ওর সাথে এস বাই এস হবে? উই গো টু স্কুল টু, আর টু আর ভার্বের সাথে আইএনজি দেওয়া হয়। গুড।
কারি সাহেব বলেন আমি সকালে কুরআন আবৃত্তি করি। I recite Holy Quran in the morning. গুড। তাসিফ বলো আমি না, তাসিফ আমি উচ্চ স্বরে গান গাই। I sing loudly. সত্যি? ওকে I sing loudly. ওকে। আমি সকালে চা পান করি। I take tea in the morning. ওকে, চা কি টেক হবে না ড্রিঙ্ক হবে না ইট হবে? টেক হবে, কারণ ইট মানে হচ্ছে যেটা চাবায় চাবায় খাওয়া যায় সেটা ইট, যেটা ঢক ঢক করে গিলে খাওয়া যায় সেটা ড্রিঙ্ক। তো চা তো দুইটার একটাও হয় না, এই জন্য টেক, ঢক ঢক করে খাবে। ওকে, তুমি বলো। ওকে, তুমি বলো আমি পুকুরে সাঁতার কাটি। I swim in the pond. ইন দ্য ফন্ট। তুমি বলো আমি আমার বন্ধুর সাথে মারামারি করি। I fight with my friend. বাও রে। Wow. তুমি বলো আমি বিকালে ফুটবল খেলি। I play football in the morning. In the আফটারনুন, ইন দ্য আফটারনুন। সে আমি afternoon. সে চশমা পরে। Is when শি ইজ স্কুটি থেকে একটা এ চ্যাংড়া এটি ইজ আছে। শি ওয়ার কেন হবে? শি এর সাথে যদি শি একজন ওয়ার্স স্পেকটেকল বা আ পেয়ার অফ গ্লাসেস। তুমি বলো আমার আব্বু বাইক চালায়। My father drives bike. drive bike হয় না ride bike. বাইক কি ড্রাইভ হয় না রাইড হয়? ওকে, সো হ্যাভ ইউ গট ইট? সো এখন আর একটা বিষয় শিখাবো, তারপরে এই অধ্যায়টা শেষ করব। এইটা আমরা যেটা করলাম সেটাকে বলে অ্যাফার্মেটিভ বাক্য, হ্যাঁ বোধক। এখন আমরা যেটা করব, এই জন্য এই ঘরটা আমি ব্ল্যাঙ্ক রাখছি, এখানে আমরা নেগেটিভ করব। সো নেগেটিভ করার জন্য যদি কোনো বাক্যে, লুক অ্যাট দ্য বোর্ড, যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তখন নেগেটিভ করার জন্য আমরা কি নিব? ডু নট নিব। গুড, ডু নট অথবা ডন্ট। এখানেও নিলাম ডু নট অথবা ডন্ট। কিন্তু স্যার ওখানে আমি আসি ওয়েট, হ্যাঁ এ পর্যন্ত আসি। সো নিয়মটা হচ্ছে যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় ডু নট নিব। ক্লিয়ার? কিন্তু যেহেতু হি সি ইট আর একজনের পরে ভার্বের সাথে এস বাই এস হয়, তো এই ক্ষেত্রে যখন আমরা নেগেটিভ করব তখন ওই এস বাই এস কাটে যাবে, এটা কেটে চলে আসবে ডু এর সাথে, এই জন্য ডু ডাজ হয়ে যাবে। তো হি সি ইট আর একজনের নামের পরে যে ভার্বের সাথে এস বাই এস থাকবে, ওই ক্ষেত্রে নেগেটিভ করার সময় ডু নট হবে না, ডাজ নট হবে অথবা ডাজেন্ট। যখন এটা ডু নট ডাজ নট হবে তখন কিন্তু আর এই ভার্বের সাথে এস বাই এস থাকবে না। যেমন সে ফুটবল খেলে। তুমি বলো সে ফুটবল খেলে। সে ফুটবল খেলে, হ্যাঁ হ্যাঁ ইউ। he plays football. সে ফুটবল খেলে না। He doesn't play football. গুড। আমার আব্বু মাছ ধরে। হ্যাঁ, ফিশিং এ একটা ভালো, মানে এগুলো লেজার অ্যাক্টিভিটিস। ক্যাচেস ফিশ। আমার আব্বু মাছ ধরে না। ক্যাচ ফিশ। ওকে। আমার আম্মু সবজি রান্না করে। My mother cooks vegetable. আমার আম্মু সবজি রান্না করে লয়। কুক না কুকস হবে? কুক। তুমি বলবে হচ্ছে আমার দাদু সাইকেল চালায়। My grandfather রাইডস rides বাইক, বাইসাইকেল। আমার দাদু সাইকেল চালায় না। My dad
father does not like. সে স্কুলে যায়, She goes to school. সে স্কুলে যায় না। She does not go to school. ডাজ নট গো হবে না, গোস হবে। Go home. Go. আমার বোন ছবি আঁকে, My sister draws pictures. আমার বোন ছবি আঁকে না। My sister doesn't draw pictures. পিকচার, ওকে। আমার আব্বু কাজটি করে, My father does the work. ডাজ দেওয়ার। আমার আব্বু কাজটি করে না। My father doesn't do the work. গুড, সুদীপ্ত। আমি সকালে রচনা লিখি, I write paragraph. এসে রচনা বলেছি। I write paragraph in the morning. আমি সকালে রচনা লিখি না। I don't write paragraph in the morning. ওকে। আমি টি শার্ট পরি, I wear t-shirt. আমি টি শার্ট পরি না। I don't wear t-shirt. ওকে। আমার আম্মু আমাকে পড়ায়, My mother teaches me. আমার আম্মু আমাকে পড়ায় না। My mother doesn't teach me. গুড। কারি সাহেব, ও হাজি সাহেব, হাজি সাহেব। আমি আমার আব্বুর সাথে স্কুলে যাই, I go to school with my father. আমি আমার আব্বুর সাথে স্কুলে যাই না। I don't go to school with my father. গুড। তুমি বলো, আমি সকালে সাইকেল চালাই, I ride cycle on the morning. ইন দ্য মর্নিং। In the morning. আমি সকালে সাইকেল চালাই না। I does not cycle. ডাজ নট, I do not ride cycle. ডু নট না ডাজ নট হবে, Do not. ডু নট, Do not ride cycle on the morning. ইন দ্য মর্নিং। In the morning. সে কাজটি করে, He does the work. সে কাজটি করে না। He doesn't do the work. গুড গুড। তাসি বলবে, আমি ঘড়ি পরি, সে ঘড়ি পরে। হ্যাঁ, সে ঘড়ি পরে। He wears wristwatch. রিস্ট ওয়াচ, গুড। সে ঘড়ি পরে না। He doesn't wear wristwatch. গুড গুড। আমার ছোট বোন রাতে কান্নাকাটি করে, My younger sister cries at night. আমার ছোট বোন রাতে কান্নাকাটি করে না। My younger sister does not cry at night. গুড। আমার আম্মু কেক বানায়, My mother bakes cake. বেকস কেক। ওকে। আমার আম্মু কেক বানায় না। My mother doesn't bake cake. গুড। তুমি বলো, আমার আব্বু ফুটবল খেলে, My father plays football. মাই ফাদার প্লে হবে না, প্লেস হবে। My father plays football. কেন প্লেস হলো? কারণ বাবা তো একজন, একজন হলে তারপরে ভার্বের সাথে এস বাই এস হবে। আমার আব্বু ফুটবল খেলে না। My father does not play football. ডাজ নট দিলে আর এস বাই এস হবে না। ওকে। আমার আম্মু সকালে হাঁটতে যায়, My mother সকালে হাঁটে। আমার আম্মু সকালে হাঁটে, walks in the morning. আমার আম্মু সকালে হাঁটে না। My mother does not walk in the morning. গুড, থ্যাংক ইউ। ইট ইজ ট্রু। Yes. হ্যাঁ, আমার ছোট বোন মঞ্চে নাচে, My younger sister dances in the stage. অন দ্য স্টেজ, স্টেজের উপরে। আমার ছোট বোন স্টেজে নাচে না। My younger sister doesn't. Dance. My younger sister doesn't dance on the stage. স্টেজ। তুমি বলো, রোদেরা আপেল খেতে পছন্দ করে, Rhoda likes to eat apple. অ্যাপল। রোদেরা আপেল খেতে পছন্দ করে না, Rhoda doesn't like to eat apple. অ্যাপল। সো থ্যাংক ইউ। আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ শিখলাম।
আমরা এরপরে এই এস এর 3 রকমের আলাদা সাউন্ড আছে, সেটা আমরা আগামী দিন শিখব। সো এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? হ্যাভ ইউ গট ইট? Bilingual Learning Center, BLC, Bogura.